জিনিসটাকে খুব অর্গানাইজড আর এস্থেটিক ওয়েতে করার ইচ্ছা আছে। হাই, গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই ব্লগটা আমার আজকে বাংলাতে প্রথম ব্লগ। তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, মানে টার্গেট করি কি আমি 5টার সময় উঠি, আর আজকে তোমাদের সাথে গল্প করার ছিল, সেই জন্য ভেবেছিলাম একটুখানি তাড়াতাড়ি উঠবো। হয়ে উঠে পারিনি, যখন উঠলাম তখন 5:17 হয়ে গেছিলো, আর এখন তো 5:40 বেজেই গেছে। আর মানে আর কোনো দিন উঠতে আজকাল 5:45ও হয়ে যাচ্ছে। তো মানে অ্যালার্ম দিয়ে শুই না, আর এটার পেছনেও একটা রিজন আছে কি আমি অ্যালার্ম দিয়ে শুই না কেন, কারণ বুঝি না আমার মাথার পেছন দিকে ঘুমোয়, আর ও সকালবেলার দিকটা মানে খুব ডিপ ঘুমোয়। আর হঠাৎ করে যখন 5টার সময় অ্যালার্মটা বাজে, ও এত ভয় পেয়ে যায়, মানে তাড়াম করে উঠে কোথাও একটা ঘুমের ঘরে টেবিল চেয়ারের নিচে গিয়ে লুকিয়ে যায়। আর আমার এত মায়া লাগে ওকে দেখে, কি আমার তো ঠিক আছে ওঠারই ছিল, কিন্তু ওই বেচারার তো ওঠার ছিল না, কোনো কমিটমেন্ট নেই, কোনো কাজ নেই ওর। তো চেষ্টাও করেছি কি অ্যালার্ম একটু সুদিং সাউন্ড দিয়ে রাখি, ওটারও আবার উল্টো হয়েছে, আমি তো উঠিনি, বুঝিয়ে ওঠেনি, কিন্তু পাশ থেকে সুদীপের ঘুম নষ্ট হয়ে গেছে। তো বাস অ্যালার্ম দিয়ে শুই না, বডিটা যেভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি 5টার সময় উঠেই যায়, কিন্তু কিছুদিন ধরে দেখছি কি উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, উইচ ইজ মানে একটু ম্যানেজ করতে হবে। তো চলো, জল খাওয়া হয়ে গেছে, এবার গল্প করাও হয়ে গেছে, এবার গিয়ে কাজে লাগে। তো এই এগ বয়েল করতে বসিয়ে দিয়েছি, তার সাথে ব্রেড আর বাটার, তো এটা হয়ে যাবে ব্রেকফাস্ট। আর এবার লাঞ্চ রান্না করব, যেটা কি সুদীপের টিফিনের জন্য প্যাক হবে। লাঞ্চ রেডি হয়ে গেছে, এখানে শাক দিয়েছি টিফিনে, তার সাথে একটু চিকেন রোস্টের মতো, আর রাইস উইথ বাটার। বুবু কি আছে ওখানে, দেখি ওখানে কি আছে, দেখি। এই দেখো, তখন থেকে ওই টিভির টেবিলের নিচে হাফ ঢুকে বসেছিল, এই জিনিসটা খুঁজে বেড়াচ্ছিল। এটা কি বলো তো? এটা হচ্ছে অ্যালমন্ডের খোলা। কোথায় খেলতে খেলতে ওখানে ঢুকিয়ে দিয়েছে, আমি তো দেখতে পেলাম না, ও যেহেতু কি ওখানে ঢুকিয়ে দিয়েছে এটাকে, সেই জন্য ওই জানে কি ওটা ওখানে আছে, আর ওটাকেই ও খুঁজে বেড়াচ্ছিল, কোনো রকম করে বার করেছে, আর ওটা নিয়ে এখন খেলছে। ভাবছিলাম কি আমি আমাদের যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুম উইথ দ্য বাথ যেটা আছে, ওটাকে একটুখানি চেঞ্জ করব, মানে একটু মেকওভার করতে চাই। সেই জন্য কয়েকটা জিনিস আনিয়েছি, আর যে এক্সিস্টিং জিনিস আছে ওগুলো ব্যবহার করব, প্লাস এই অ্যাডিশনাল জিনিসগুলোকে ইউজ করব। প্রায় কয়েকদিন ধরেই ভাবছি আজকেই করে ফেলবো। তো একবার আমাদেরকে জিনিসগুলো দেখাই। তো এইটা এই ছোট্ট, দাঁড়াও বুঝতে পারবে, এই ছোট্ট শর্টস গ্লাস, এটাকে আমি মাউথ ওয়াশ গ্লাসের জন্য ইউজ করব। তো একটা তো পাওয়া যাচ্ছিল না, তো সেট অফ 3 পাওয়া যাচ্ছিল, তো সেটা নিয়ে এসছি, মানে সেটা আনিয়েছি। আর তার সাথে শোনা এই ছোট্ট জার, যখন এটাকে ব্যবহার হবে ওয়াশরুমে তখন বুঝতে পারবে আমি কি জন্য আনিয়েছি। এটা দুটো আনিয়েছি এরকম জার। এই যে এরকম দুটো। তাছাড়া এই একটা অ্যাডিশনাল আয়রন শেলফ আনিয়েছি, যেদিকে বাথ সাইডটা আছে
সেই দিকটায় আমি ফিট করব। আর এটা মানে খুব ভালো, খুব মজবুত দেখে মনে হচ্ছে, প্লাস এটার জন্য ড্রিলিং কিছুই করতে হবে না টাইলসে, এটা জাস্ট অ্যাজ এ স্টিক অন টেপের সাথে করে হ্যাং করে দেওয়া যাবে। এটার সাথে স্ক্রু আর স্টিকারও আছে। আর একটা এই ব্ল্যাক কালারের ডাস্টবিনও আমি অর্ডার করেছি আইকিয়া থেকে। তো এক্সিস্টিং যে ডাস্টবিনটা আছে ওটা হচ্ছে হোয়াইট কালারের, আর আমি এই ওয়াশরুমের থিমটা করতে চাইছি একটু গ্রে আর ব্ল্যাকিশের মধ্যে। তো ওটার জন্যই আমি এই ডাস্টবিনটাও আনিয়েছি। সেদিন আইকিয়াতে জিনিস আনতে গেছিলাম, তখনই এই ডাস্টবিনটা অর্ডার করেছিলাম, কিন্তু সেদিন তো পাইনি। তো শুধু পরে এটা নিয়ে এসছে। এর সাথে আরেকটা খুব সুন্দর জগ অর্ডার করেছিলাম, যখন গ্লাস জারের মতো, ওটা যেদিন ইউজ করবো সেদিন আমাদের দেখা। পুরো জিনিসটাকে খুব অর্গানাইজড আর এস্থেটিক ওয়েতে করার ইচ্ছা আছে, সেই জন্য আমি ভাবলাম আমার কাছে অলরেডি এই স্টিকার পেপার আছে হুইচ ইজ ওয়াটারপ্রুফ। তো আমি কয়েকটা লেবেলস তৈরি করেছি যেটা ওয়াশরুমের জন্য লাগবে। তো ওই লেবেলসগুলোর প্রিন্ট আউট আমি এই স্টিকার পেপারটার পরে নেব। তো লেবেলসগুলো আমি এইভাবে তৈরি করেছি। তো এটা কটন উল প্যাডস, টুথপেস্টের, তারপরে কন্ডিশনার, মাউথ ওয়াশ, আর এখানে আমি মেনশন করেছি আদিতিস বাথরুম, মানে কোথায় জিনিসটা রাখা হবে স্পেসিফিক আমি জায়গার নাম মেনশন করে দিয়েছি। আর এই মানে কি জিনিসটা, আর যে জিনিসটা এর ভেতরে থাকবে, মানে এটা 100% ন্যাচারাল কটন ইউজ করব আমি। তো এই জিনিসটা 100% ন্যাচারাল। আর এখানে এটা যেমন এটা কতটা ml এর মাউথ ওয়াশটা ওইটা আমি মেনশন করে দিয়েছি। তো এইভাবে জিনিসগুলো আমি মেনশন করেছি। তো আদিতিস বাথরুম এরকম করে জায়গাটা মেনশন করার একটা পারপাস আছে কি, যখন আমি সুদীপের ওয়াশরুমটা ডিজাইন করব তখন এরকম সিমিলার জিনিস তৈরি করব, তখন আমি মেনশন করব সুদীপস বাথরুম। আর অনেকটাই সিমিলার দেখতে হবে যাতে সব জিনিস যেখানকার সেখানেই থাকে, সেই জন্যই আমি স্পেসিফিক জায়গাটাও মেনশন করেছি। অনেক সময় কি হয় এখানকার জিনিস ওইখানে হয়ে যায়, যেটা পুরো অর্গানাইজিংয়ে হোল পারপাসটাকেই মানে পুরো নষ্ট করে দেয়। সেই জন্য স্পেসিফিক জায়গাও আছে, মানে এখানকার তুমি যদি নিয়েও চলে যাও কোথায়, আবার এনে তুমি এই জায়গাটাতেই রাখবে, সেই জন্যই আমি জায়গাটাও মেনশন করেছি। আর মানে অনেক সময় হয় না, মানে আমার ওয়াশরুমের টুথপেস্টটা অনেক সময় সুদীপের ওয়াশরুমের টুথপেস্টের সাথে এক্সচেঞ্জ হয়ে যায়। তো ওই সব জিনিস অ্যাভয়েড করার জন্য এইভাবে আমি জায়গাটাও মেনশন করেছি। কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা খুব ভালো আইডিয়া। নেক্সট টাইম যখন আমি কিচেনেরও লেবেল তৈরি করব, আমি কিচেন বলে মেনশন করে দেবো, যাতে জিনিসটা যদি এদিক ওদিকেও হয়ে যায়, মানে কোথায় রাখতে হবে সেটা সবার মানে দেখতে পাবে, এটা কিচেনের জিনিস কিচেনেই যাবে। তো বাড়ির কাছেই এখানেই একটু হেঁটেই একটা ফটো স্টুডিও আছে। তো যে লেবেলসগুলো বানিয়েছি ওর প্রিন্ট আউট নেব, সেই জন্যই ওখানে যাচ্ছি। কারণ লেবেলে প্রিন্ট আউট ফটো স্টুডিওতেই পাওয়া যাবে, মানে নর্মাল ফটোকপি বা জেরক্স দোকানে তো হবে না। আর এমনিতেও দুবাইতে জেরক্স, আমাদের ইন্ডিয়াতে যেমন জেরক্সের দোকান মানে গলি গলিতে পাওয়া যায়, একটা পাড়াতে দুটো তিনটে জেরক্সের দোকান থাকবেই। এখানে দুবাইতে মানে একটা পাড়াতে দুটো তিনটে স্টুডিও, মানে ফটো স্টুডিও তো থাকবেই। লেবেলসে প্রিন্ট আউট নেওয়া হয়ে গেছে, ভাবছিলাম জাস্ট এসছি বাইরে তো একটু আম নিয়ে নিই সুপার মার্কেট থেকে। আমি করলাম একটু সাইজে বড় লাগছিল, একটা সাইডে বর্ডার ছিল, ওটাকে ট্রিম করে ফেলেছি। বাস এগুলো রেডি, এখন এগুলো এক এক করে ফিক্স করে ফেলবো। বুবু কি করে কি করে কি করে, আচ্ছা ওগুলো দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা নিতে হবে না, সব দেখা যায় না তোমার। এই যে রেডি হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না?
তো মোটামুটি সবকিছু রেডি করে ফেলেছি এই ওয়াশরুমটা গোছানোর জন্য আমার যা কিছু লাগবে, বাস এবার একটা একটা করে সব অ্যারেঞ্জ করব। এটা একটা খুব সুন্দর ল্যাভেন্ডার ফ্রেগ্রেন্সের রিড ডিফিউজার, আর সারাদিন ওয়াশরুমটাকে মানে একদম খুব সুন্দর হালকা হালকা করে ফ্রেগ্রেন্ট করে রাখে। আর এর কালারটাও মানে একদম এই ওয়াশরুমের থিমটার সাথে ম্যাচ করবে, একটু গ্রেইশ আর ব্ল্যাকিশ কালারের এর বটলটা, এটাকেও এখানে প্লেস করব। বুবু, মেয়েতে রাখবো তো ওখানে, একটু জায়গা দেবে তুমি আমাকে? এই লেজটা কোথা থেকে ভিজিয়ে এনেছো বলো তো? তো ভেজা কেন লেজটা? বুবু, পুরো লেজটা তো জলে ভেজা বাবু, লেজটা তো জলে ভেজা পুরো। কোথায় গেছিলে? সকালে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, মানে চিকেনটা ম্যারিনেট করে আমি সকালে সুদীপের টিফিনের জন্য প্যাক করেছিলাম। আর এখন বাকি ম্যারিনেটেড চিকেনের আমি ডিনারে ইউজ করব, ওর সাথে পোটেটো ভেজিস বানাবো, আর তার সাথে আমি তো রাইস খাবো, আর সুদীপ দেখছিও কি খাবে। বাকি ম্যাঙ্গো ইজ মাস্ট, এই ডিনারটার পরে রাত্রিবেলা ম্যাঙ্গো খেতে হবে। এই ম্যারিনেশনটা খুব লাইট করে আমি করেছিলাম, শুধু ধনে পাতা, পুদিনা পাতা আর একটুখানি দই দিয়ে এই চিকেনটা ম্যারিনেট করেছিলাম। গরমের জন্য বুঝিকে আমি বারান্দার দিকে যেতে দিই না, সেই জন্য যখন আমি রান্না করি তখন এই দিকের যে মেন ডোরটা আছে আমি কিছুক্ষণের জন্য খুলে রাখি, তো ও একটু এই দিকটা একটু ঘুরে নেয়, কারণ ওরও তো বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে। তো আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম কি সুদীপ কখন আসবে আর ওয়াশরুমটা দেখবে আর নিজের ফিডব্যাক দেবে, তো আমি জাস্ট ওকে ওখানে এখন নিয়ে যাব, দেখি ওর রিয়াকশনটা কি থাকে। খোলো, দুটো লাইট জ্বালা, দুটো করবে না, দুটো লাইট জ্বালা, দুটো লাইট জ্বালা। আচ্ছা ও বন্ধ হয়ে গেছিলে তুমি? কি করেছে বাথরুমটা দেখি একটু, তোমাকে তুলে দুজনে মিলে দেখবো কি হচ্ছে। Oh my god, new washroom. বুবু দা নিউ ওয়াশরুম। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ও নিউ ওয়াশরুমে ঘুমটুম সব হয়ে গেছে। নিউ ওয়াশরুমটা, oh my god, এটা কি লেখা আছে? কটন উল স্প্যাড। ওকে, দারুণ তো। রুবু ভালো হয়েছে না? কি রে, বাহ ভালো তো।
কালকে থেকে আমি এটাই ইউজ করবো। না, এটা এখন বুজির ওয়াশরুম হয়ে গেছে, বুজির। কালকে থেকে এটা ভাবছি ওয়াশরুম থেকে আমি নিয়ে নেবো। বাই বাই। ভালো হয়েছে। তো অতটা কাজ করেছি, একটু অ্যাপ্রিসিয়েশন তো চাইছিলামই, সেটার জন্যই আমি ওয়েট করছিলাম যে কখন সুদীপ এসে বাথরুমটা দেখবে আর একটুখানি আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সবারই অ্যাপ্রিসিয়েশন ভালো লাগে, তাই না? তো বাস এবার আজকের ব্লগ এখানেই ফিনিশ করব আমি। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আজকের ব্লগে যদি কিছুই ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো ওইটাও করে নেবে। তো এখন গিয়ে অলমোস্ট চিকেনটা হয়ে এসছে, বাস চিকেনটা একটু নামিয়ে নেব, তারপরে আরামসে বসে চা করব আর ডিনার করবো। বাই বাই।